আসসালামু আলাইকুম সবাইকে ইনস্ট্যান্ট স্কুলের ম্যাথমেটিক্স ক্লাসে আরো একবার স্বাগতম। আমি নাবিল মোর্শেদ আকন রয়েছি বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অধ্যয়নরত। আমি হচ্ছে একজন এক্স ক্যাডেট বরিশাল ক্যাডেট কলেজ থেকে। তোমাদের সাথে রয়েছি ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। আমি হচ্ছে ক্লাস 11-12 এর ম্যাথমেটিক্স নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করে থাকি নরমালি। যারা হচ্ছে আমার ক্লাস প্রত্যেকদিন দেখতে থাকো তারা হয়তো জেনে থাকবে। আমরা অলরেডি হচ্ছে অনেকগুলো টপিক হচ্ছে কভার করে ফেলেছি। আমরা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন সেটা হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা ম্যাট্রিক্স শুরু করেছিলাম, ম্যাট্রিক্স আমাদের শেষ হয়ে গেছে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এরপরে লাস্ট হচ্ছে আমরা এখন সরলরেখা হচ্ছে চ্যাপ্টারটা পড়াশোনা করতেছি। তো সরলরেখা অলরেডি আমরা হচ্ছে অনেক দূর এগিয়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। এর আগের দিনে গত মানে লাস্ট যে ক্লাসটা গেছে আমাদের, তো ওখানে হচ্ছে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় এবং হচ্ছে ঢাল নিয়ে কিছু আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব বা কিভাবে হচ্ছে সরলরেখার সমীকরণটা কিভাবে আমরা নির্ণয় করবো। আমাদের বইয়ে যে সুন্দর সুন্দর যত হচ্ছে গিয়ে ওই যে নির্ণয় করার জন্য যে সুন্দর সুন্দর যে ইকুয়েশন দেওয়া রয়েছে ওগুলো আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা গতকালকে এর আগের ক্লাস যেটা ছিল লাস্ট ক্লাস ওইটা হচ্ছে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করবো সরলরেখার সমীকরণ নির্ণয় নিয়ে। সমীকরণ নির্ণয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথ দেখবো কিছু। আমরা আজকে এই যে সমীকরণের উপরে কিভাবে কি আমাদের ম্যাথ আসতে পারে, কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং সেটা হচ্ছে আমাদের এইচএসসির জন্য হোক অথবা অ্যাডমিশনের জন্য হোক, দুটোর জন্য হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে আজকে আমরা সেটা হচ্ছে একটু সলভ করার ট্রাই করবো। তো তোমরা যারা যারা আমার সাথে এখন পর্যন্ত জয়েন করেছো তারা আমার এই লাইভটি হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। তোমরা হচ্ছে ইচ্ছা করলে তোমাদের ডেও দিতে পারো, তোমার হচ্ছে তোমাদের যেটা ইচ্ছা করে তোমরা হচ্ছে জাস্ট আমাদের এই লাইভটা তোমাদের বন্ধুদের মাঝে বা তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে ফেসবুকে তাদের সবার মাঝখানে ছড়িয়ে দাও। আর আমার এই লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে বলতেছো মানে দেখতেছো আমাদেরকে, সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে ভাই আমি হচ্ছে গিয়ে এই অঞ্চল থেকে দেখতেছি। কজ আমাদের এই লাইভটা হচ্ছে একদম ফ্রি। আমরা হচ্ছে টোটালি তোমাদেরকে এই লাইভগুলো ফ্রিতে হচ্ছে গিয়ে তোমাদেরকে সাপ্লাই দিচ্ছি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের এই লাইভগুলো হচ্ছে দেখতে পারো। ফেসবুকের ভিতরে আমাদের হচ্ছে প্রত্যেকটা লাইভের উপরে ক্যাপশনও দেওয়া থাকে যে আজকে আমরা কোন রিলেটেড টপিক আলোচনা করব, কোন ক্লাসের ক্লাস হচ্ছে। তো তোমরা যারা যারা আমাকে দেখতে পারতেছো এবং কোথা থেকে দেখতেছো, বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে, তারা হচ্ছে একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে ভাই আমি এইখান থেকে দেখতেছি আপনাকে। আমরা কিছুক্ষণের ভিতরেই হচ্ছে আমাদের এই লাইভটা হচ্ছে শুরু করে দেব। মানে আমার আজকের যে টপিক ম্যাথ, আমরা ম্যাথ করা শুরু করব সমীকরণের উপর, সরলরেখার সমীকরণ নির্ণয়। আজকে হচ্ছে কি আমরা খুবই ইজি জিনিস দেখবো। একটু তোমাদের কাছে হয়তো নতুন জিনিস দেখে একটু হয়তো কঠিন লাগতে পারে, বাট আমি হচ্ছে আমার হার্ড অ্যান্ড সোল দিয়ে ট্রাই করবো যে তোমাদেরকে এই চ্যাপ্টারটা একদম ইজি বানায় দেওয়ার জন্য, যাতে তোমাদের হচ্ছে কি আর ভবিষ্যতে যখন এই বইটা যখন উল্টাবা, যখন হচ্ছে নতুন করে আবার এই চ্যাপ্টারটা রিভাইজ দিবা, তখন যেন কোনো রকম সমস্যা বা প্রবলেম হচ্ছে ফেস না করতে হয়, ঠিক আছে? তো এমন ভাবে হচ্ছে আমি ট্রাই করবো তোমাদেরকে এই চ্যাপ্টারটা আজকে এটা শেষ করে দেওয়ার জন্য। এইটাকে যারা হচ্ছে গিয়ে কেতাবুদ্দিন স্যারের বই ফলো করতেছো তারা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা খুঁজে পাবো হচ্ছে গিয়ে সরলরেখার তে। সরলরেখার নাম্বার হচ্ছে গিয়ে সেকশনে তোমরা খুঁজে পাবা। আর এসইউ আহমেদের বই যেটা রয়েছে সেখানে হচ্ছে তোমরা জাস্ট একটু টপিকটা সার্চ সার্চ করে দেখবা যে সরলরেখার সমীকরণ নির্ণয় এবং ঢাল, এই রিলেটেড কোন চ্যাপ্টারের ভিতর এই রিলেটেড ম্যাথগুলো রয়েছে। আর তোমরা হচ্ছে সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমাকে ঠিকমতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা। আই হোপ তোমরা হচ্ছে আমাকে ঠিকভাবে শুনতে পারতেছো, দেখতে পারতেছো। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা হচ্ছে অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছো তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও ভাইয়া যে হচ্ছে ঠিক মতো দেখতে পারতেছো, ক্লিয়ারলি শুনতে পারতেছো। আমি আবার বলছি, তোমরা যারা হচ্ছে দেখতে পারতেছো আমাদেরকে তার একটু কমেন্ট বক্সে প্লিজ ভাইয়া জানিয়ে দাও যে আমাকে তোমরা ঠিক মতো দেখতে পারতেছো কিনা। তো দেখো, আজকে আমাদের কিছু ম্যাথ করব। তোমরা হচ্ছে গিয়ে আমি যেভাবে হচ্ছে ক্লাস নেই, তোমরা হচ্ছে গিয়ে অনেকে যারা আমার সাথে হচ্ছে এতদিন এই যে লাস্ট এক মাসে একটা লম্বা জার্নিতে হচ্ছে গিয়ে আমার সাথে যারা ছিল, প্রত্যেকদিন যারা হচ্ছে আমার সাথে ক্লাসে জয়েন করেছো তারা হয়তো জানো যে আমরা কিভাবে ক্লাস নেই। আমরা নর্মালি ফার্স্টের যে কোনো একটা যদি বড় বড় চ্যাপ্টার থাকে যেগুলো হচ্ছে গিয়ে একদিনে শেষ করা পসিবল না বা 1 ঘন্টার লাইভে শেষ করা পসিবল না, ওগুলো আমরা ট্রাই করে থাকি হচ্ছে 2 দিন কভার করার জন্য, 2 দিনের ভিতরে। তো ফার্স্টের দিন আমরা করি কি, ফার্স্টের দিনে কিছু এই চ্যাপ্টার রিলেটেড যত গুরুত্বপূর্ণ কি বলো ওটাকে সূত্র রয়েছে, সূত্র বা হচ্ছে যাই বল রুলস রয়েছে বা ধর্ম রয়েছে, ওগুলো নিয়ে আমরা ফার্স্টের ক্লাস আলোচনা করি। এর পরের ক্লাসে সেকেন্ড যে ক্লাসটা থেকে ওখানে আমরা
এই চ্যাপ্টার রিলেটেড যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করি। তো আজকে হচ্ছে আমাদের এই সরলরেখা মানে এই যে সমীকরণ নির্ণয়, সরলরেখার সমীকরণ নির্ণয় এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর আগে লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে ধর্মগুলো রয়েছে বা রুলস বলতে পারো তোমরা, তো রুলস গুলো দেখেছিলাম যে কোন রকমের ম্যাথ যদি বইয়ে এই জিনিসটা দেওয়া থাকলে আমরা কোন রুলস ফলো করে হচ্ছে আমরা ম্যাথটা কমপ্লিট করব, ম্যাথটা সলভ করব। তো আমরা হচ্ছে এর আগে এরকম দেখেছিলাম। তো আজকে আমরা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা আজকে ম্যাথ করব। তো দেখো আজকে আমাদের লাইট হচ্ছে এখন শুরু করে দিচ্ছি, ম্যাথ শুরু করে দিচ্ছি। তো আজকে আমাদের ফার্স্ট যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে এরকমের, দেখো একটা ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজ রয়েছে এরকম ভাবে। এই ত্রিভুজের তিনটা হচ্ছে শীর্ষবিন্দু রয়েছে, মানে এরকম তিনটা পয়েন্ট রয়েছে। তো তিনটা পয়েন্ট হচ্ছে গিয়ে একটা মার্কিং রয়েছে। দেখো ফার্স্টে ধরো এটাকে ধরলাম আমরা এ, এ পয়েন্ট হচ্ছে 1 1, এ পয়েন্ট হচ্ছে 1 1, এই পয়েন্টের মার্কিং হচ্ছে 1 1, মানে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1 1। এরপরে আমাদের রয়েছে বি, বি হচ্ছে 3 আর 4, বি হচ্ছে 3 আর 4। আর লাস্টে রয়েছে আমাদের সি, সি হচ্ছে 5 আর -2, এটা হচ্ছে আমাদের সি। এ হচ্ছে আমাদের 1 1, বি হচ্ছে 3 4, আর সি হচ্ছে আমাদের 5 -2। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো আমাদের এই বোর্ডটা। যদি কেউ না দেখতে পারো বা আমার হাতের লেখা যদি খুবই ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে হচ্ছে ভাই আপনার হাতের লেখা অনেক ছোট হচ্ছে, আমরা দেখতে পারতেছি না ঠিক মতো। ওকে, তো এরকমের একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু রয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে এখানে দেখো যে এ বি ও এসি এর এ বি, ঠিক আছে, এই যে এই যে লাইনটা সরলরেখাটা এবং এসি, এদের মধ্যবিন্দুতে, এদের মধ্যবিন্দুতে একটা সরলরেখার সংযোগ রয়েছে। মানে এখানে বলা হয়েছে ধরো এ বির মধ্যবিন্দু ধরো হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের এ বির মধ্যবিন্দু, আর এসির মধ্যবিন্দু ধরো হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা হচ্ছে এবির মধ্যবিন্দু, এটা হচ্ছে আমরা ডি দ্বারা ডিনোট করলাম, আর হচ্ছে এটা ই দ্বারা ডিনোট করলাম। তো এরকম দুটো মধ্যবিন্দু দেওয়া রয়েছে। তো এরকম মধ্যবিন্দু যদি আমরা একটা সরলরেখা দ্বারা হচ্ছে যদি কানেক্ট করি, এদেরকে একটা সরলরেখা দ্বারা যদি কানেক্ট করি, তাহলে কানেক্ট করলে এই সরলরেখার সমীকরণটা কি হবে, মানে আমাদের এই যে মাঝখানে যে সরলরেখাটা রয়েছে এই সরলরেখাটার সমীকরণটা কি হবে। তো তোমরা যারা আমার সাথে ফার্স্টের যে ক্লাসটা করেছো সরলরেখার, সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, দুটো পয়েন্টের মিডল পয়েন্ট কিভাবে বের করতে হয়। তোমরা হচ্ছে গিয়ে আমার সাথে হচ্ছে আমরা যখন ফার্স্ট ক্লাসটা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এরকম যদি দুটো পয়েন্ট থাকে, দুটো পয়েন্ট যদি থাকে তাহলে তাদের মিডল যে পয়েন্টটা ওটা কিভাবে বের করতে হয় আমরা দেখেছিলাম। তোমাদের যদি মনে থেকে থাকে কারো যে হচ্ছে কি প্রসেস আমরা বের করেছিলাম, তাহলে এইটা বের করার ট্রাই করে যে ডি পয়েন্টটা, ডি পয়েন্টটার পয়েন্টটা কত হবে, এক্স্যাক্টলি কত হবে, ওই ভ্যালুটা বের করার ট্রাই করে আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে ভাই ডি পয়েন্টের ভ্যালু হবে এটা, আর আমি হচ্ছে ই করে দিচ্ছি। তোমাদের যাদের যাদের মনে রয়েছে যে হচ্ছে গিয়ে কিভাবে একটা দুটো পয়েন্ট দেওয়া থাকে, দুটো পয়েন্ট থেকে একটা মিডল পয়েন্ট বের করতে হয়, তাহলে তোমরা হচ্ছে একটু কমেন্ট বক্সে এই ডি এর মিডল পয়েন্টটা, ডি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে সেটা হচ্ছে বের করে জানিয়ে দাও, আর আমি হচ্ছে তোমাদেরকে ই পয়েন্টটা করে দিচ্ছি। তো দেখো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাদের মাঝখানের যে পয়েন্ট ওটা যদি বের করতে হয়, ধরো হচ্ছে গিয়ে এ আর সি, এ আর সি এদের হচ্ছে গিয়ে মিডল পয়েন্ট হচ্ছে আমাদের ই, এ আর সি এর মিডল পয়েন্ট হচ্ছে আমাদের ই। তো আমরা হচ্ছে ই এর স্থানাঙ্কটা বের করব। ই এর যদি স্থানাঙ্কটা আমরা বের করি তাহলে দেখো এখানে কিভাবে করতে হবে আমাদেরকে, এই যে 1 আর 5, ঠিক আছে, এক্স অক্ষের যে দুটো স্থানাঙ্ক রয়েছে ওই দুটোকে আমাদের যোগ করতে হবে। 1 + 5, 1 + 5, তারপর হচ্ছে আমাদেরকে ওটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ওটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এটা গেল আমাদের এক্স এক্সিসের পয়েন্ট, এবং ওয়াই এক্সিসের জন্য আমাদের সেম ভাবে এদের দুইটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা যোগ করি 1 - 2, এখানে -2 আছে তার জন্য মাইনাস হয়ে যাবে, /2। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারতেছো? যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে ভাই আমি বুঝি নাই, তাহলে হচ্ছে আমি এটা আবার রিপিট করবো, সেম প্রসেসটা আবার রিপিট করবো। আচ্ছা, 1 + 5/2 আর 1 - 2/2 এমন থাকবে। তারপরে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখো এখানে আসতেছে আমাদের 3। এটা ক্যালকুলেট করলে 1 + 5 হচ্ছে করলে 6, 6/2, 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 আসতেছে। আর এখানে দেখো -1 আসতেছে আর /2 আসতেছে, তাহলে -1/2 মানে হাফ। এটা হচ্ছে আমাদের হাফ, -1/2। এটা হলো আমাদের ই এর জন্য, ই এর জন্য গেল, আমরা ই এর স্থানাঙ্ক বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের ই এর স্থানাঙ্ক। তো আমরা ই এর স্থানাঙ্ক এখানে বসাই ফেলি। দেখো এখানে যদি আমরা ই এর স্থানাঙ্ক বসাই, তারপর আমাদের বাকি থাকতেছে আর ডি এর স্থানাঙ্ক বের করা। দেখো
এখন আমরা ডি এর স্থানাঙ্ক বের করবো। তোমাদেরকে হচ্ছে বলেছিলাম যে কমেন্ট বক্সে জানিয়ে দিতে, তোমরা হয়তো অনেকে ভুলে যেতে পারো যে ডি এর স্থানাঙ্ক কেমনে বের করবো। দ্যাটস ওয়াই আমি হচ্ছে তোমাদের ডি এর স্থানাঙ্ক বের করে দিচ্ছি। দেখো এখন ডি এর স্থানাঙ্ক যদি বের করি তাহলে ওই একই প্রসেস। আমরা ফার্স্টে করবো কি, এক্স এক্সিসে এক্স অক্ষতে যে দুটো পয়েন্ট রয়েছে আমাদের, এক্স এ যে দুটো পয়েন্ট দুটোকে আমরা যোগ করবো। তাহলে 1+3, 1+3 ডিভাইড বাই 2, আগের মতনই সেম জিনিস। আর ওয়াই এক্সিস যেটা আছে ওটা আমরা যোগ করবো, 1+4 ডিভাইডেড বাই 2, এই দুটো হলো। এরপর হচ্ছে যদি ভাগ দিই আমরা, তাহলে এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে 5/2। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি। আমাদের ডি পয়েন্টও বের হয়ে আসলো। তো ডি পয়েন্ট হচ্ছে আমাদের 2 আর 5/2, 2 আর হচ্ছে 5/2, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো আমরা দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে হচ্ছে আমাদের মিডল পয়েন্টটা কি। এখন বলা হয়েছে এই মিডল পয়েন্ট দুটোকে যদি কানেক্ট করে একটা সরলরেখা আমরা অঙ্কন করি, তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে। আমাদের কিন্তু বলে নাই যে হচ্ছে কি এই মিডল পয়েন্টটা কি। মিডল পয়েন্ট যদি বের করতে বলা হতো তাহলে কিন্তু ম্যাথটা অনেক ইজি থাকতো, বাট আমাদেরকে মিডল পয়েন্ট বের করতে বলে না। আমাদের বলা হয়েছে এই যে মাঝখানে যে হচ্ছে একটা কানেক্টেড যে স্ট্রেট লাইন রয়েছে, এই কানেক্টেড স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি আমাদের তার সমীকরণটা কি হবে। আমরা ওই যে বইতে দেখি না যে হচ্ছে কি 3x+4y=10 বা এরকমের যত সমীকরণ দেখি, তো আমাদেরকে এরকম একটা ফরম্যাটে আনতে হবে। সেটা হচ্ছে আমাদের এই এই সরলরেখার জন্য এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপর দেখো আমরা যদি হচ্ছে এখন ওইরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে আমরা গতকালকে কিছু ফর্মুলা দেখেছিলাম যে কি কি ভ্যালু, যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে তাহলে কোন ভ্যালুর জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব, কোন ভ্যালু দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা ইউজ করব। দেখো এখন এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে গিয়া ই আর একটা ডি, দুটো পয়েন্ট দেওয়া আছে। দুইটা পয়েন্টের ভিতরে কানেক্টেড যেটা সংযোগ যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো এইরকমের যদি থাকে তখন আমরা দেখেছিলাম সেক্ষেত্রে আমাদের ওই সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রে আমাদের ওই সরলরেখার সমীকরণ হবে, সমীকরণের সূত্র যেটা হবে, সূত্রটা হচ্ছে এরকমের। দেখো x-x1 ডিভাইডেড বাই x1 x2 হচ্ছে আমাদের x এর জন্য, আর হচ্ছে গিয়ে আমাদের এরপর যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে y এর জন্য। y এর জন্য থাকবে এরকম ভাবে, দেখো y-y1 আর y1-y2, এটা হচ্ছে আমাদের y এর জন্য। আশা করি তোমাদের হচ্ছে গিয়ে সবার মনে আছে এরকম একটা আমাদের এরকম হচ্ছে একটা জিনিস আমরা হচ্ছে গিয়ে গত লাস্ট ক্লাসে পড়েছিলাম। তো এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে এটা সলভ করতে হবে। এখানে হচ্ছে একটা কমা সরি, এখানে হচ্ছে একটা ইকুয়াল সাইন হবে, মানে x-x1 ডিভাইড বাই x1-x2 ইকুয়াল টু y-y1 এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করব যখন আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা স্পেসিফিক দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা স্পেসিফিক পয়েন্ট দেওয়া থাকবে। দুইটা পয়েন্ট যখন দেওয়া থাকবে এরকম ভাবে, স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো। এখন যদি এই ফর্মুলাতে আমরা যদি আমাদের এই যে পয়েন্টগুলো বসায় দেই, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো, x-x1 হচ্ছে আমাদের, ধরো আমার ডি, হচ্ছে এটাকে 2 ডিভাইড বাই 2 মাইনাস 5/2 ইজ ইকুয়ালস হচ্ছে আমাদের y হচ্ছে আমাদের কত দেখো, সরি এখানে আমি হচ্ছে ভুল লিখেছি। এখানে হচ্ছে আমাদের 3 হবে। আর এখানে দেখো y মাইনাস হচ্ছে -1/2 আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে -1/2, তারপর হচ্ছে -5/2। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আমরা পেলাম। এখন এইটাকে যদি সলভ করি, এটাকে সলভ করলে আমরা আমাদের যে এই যে সরলরেখার যে সমীকরণ যেটা আমরা হচ্ছে এটা বের করতে পারবো। এই লাইনটাকে জাস্ট আমরা যদি সলভ করতে পারি তাহলে হচ্ছে আমরা এই যে এই ম্যাথে যেটা হচ্ছে গিয়ে অ্যান্সারটা আমাদেরকে হচ্ছে বের করতে বলা হয়েছে, আমরা সেই অ্যান্সারটা বের করতে পারবো। তো চলো আমরা এখন হচ্ছে সলভ করা শুরু করি এটা। দেখো এটা যদি এখন সলভ করি, আমরা উপরে হচ্ছে লিখতেছি, দেখো x-2 আর 2-3 এটাকে যদি আমরা এই পাশে সলভ করি তাহলে কি হচ্ছে, x-2 ডিভাইড হচ্ছে -1, এখানে আসতেছে -1, এখানে আসতেছে আমাদের -1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের y প্লাস হাফ। এই মাইনাস মাইনাসে মিলে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হাফ, y প্লাস হাফ। আর এইখানে যেটা থাকতেছে দেখো, এখানে কি থাকতেছে, মাইনাস হচ্ছে গিয়ে আমাদের এইটা টোটালটা আমরা ই করে দিলাম 2, তাহলে হচ্ছে গিয়ে -1 আর -5,
এটা হচ্ছে আমাদের নিচে থাকতেছে। এরপর যদি ফার্দার মোড যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমাদের কি আসতেছে দেখো। আশা করি তোমরা হচ্ছে গিয়ে ম্যাথটা বুঝতেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাই আমি বুঝি না। তাহলে আমি আবার ট্রাই করবো শুরু থেকে করানোর। এবার দেখো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি এইখানেও যদি একটা লসাগু করে থাকি, লসাগু করলে আমরা পাবো হচ্ছে এরকম ভাবে, দেখো টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর হচ্ছে এখানে পাচ্ছি আমরা মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু। তো এখানে আমরা টু টু কাটা দিতে পারি। তারপর থাকতেছে দেখো এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস সিক্স। এটা আমাদের আসতেছে, এই পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে পেলাম। এরপরে দেখো আমরা এরপরে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস কেটে দিতে পারি। এরপরে এই সিক্সটাকে হচ্ছে এই সাইডে এনে গুণ দিতে পারি, আর এই ওয়ানটাকে আমরা এই সাইডে গুণ দিতে পারি। এটা হচ্ছে আমাদের বজ্র গুণন। আমরা হচ্ছে ছোটবেলায় যে বজ্র গুণন পড়েছিলাম, এটা হচ্ছে সেই বজ্র গুণন। তো আমরা যদি বজ্র গুণন করি, তাহলে বজ্র গুণন করলে আমাদের যে আমরা যে অ্যান্সারটা চেয়েছিলাম ওটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা এখন বজ্র গুণনটা করি। তাহলে দেখো সিক্স এর সাথে যদি এইটা গুণ দেই, তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ, ছয় দুগুণে বারো, আর এই পাশে ওয়ানটা যদি এই পাশে গুণ দেই তাহলে দাঁড়াচ্ছে টু ওয়াই প্লাস ওয়ান। তারপর যদি এটাকে আমি যদি এইটাকে আরেকটু যদি সুন্দর করে লেখার জন্য ট্রাই করি, তখন আমাদের কি আসতেছে দেখো সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এরপর আমাদের আসতেছে দেখো সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থার্টিন ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস এই যে আমরা একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ। এই যে আমাদের মিডল যে সরলরেখাটা ছিল, দুটো হচ্ছে গিয়ে মধ্যবিন্দুর যোগ করার পরে যে সরলরেখাটা আমরা পেয়েছিলাম, ওই সরলরেখার সমীকরণ হচ্ছে সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থার্টিন ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ম্যাথ, সেটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা যারা হচ্ছে আমার সাথে এখনো দেখতেছো তারা হচ্ছে গিয়ে এই ম্যাথটা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা সবসময় ফ্রি আছি তোমাদেরকে এই ম্যাথগুলো আর একবার আরো একবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তোমরা হয়তো অনেকে কেতাবুদ্দিন সাহেব বইটা ফলো করে থাকতে পারো, অথবা এসু আহমেদ স্যারের বই। আমি বারবার বলে দিচ্ছি যে কেতাবুদ্দিন সাহেব বইটা আমার কাছে অনেক ভালো, প্রেফারেবল, আমি প্রেফার করি আমি বেশি। আমি হচ্ছে ওইটা থেকে পড়েছিলাম। তো এসি আহমেদ স্যারের বইটা ভালো, বাট তোমরা যদি হচ্ছে কেউ অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে চাও, এটা হচ্ছে একটা অ্যাডমিশনের টিপস বলতে পারো, যে অ্যাডমিশনে যদি কেউ ভালো করতে চাও তাহলে তোমাদেরকে দুটো বই কমপ্লিট করা উচিত। অ্যাডমিশনে এই দুটো বইয়ের ভিতরে ম্যাথগুলো হচ্ছে বেশিরভাগ আসে। কেতাবুদ্দিন সাহেব বইটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড, কজ কেতাবুদ্দিন সাহেব যে বই ওইটার ভিতরে হচ্ছে সবগুলো ম্যাথ করবা। আমরা আমাদের যে বইটা কেতাবুদ্দিন সাহেব, ওইটা হচ্ছে ভিতরে দেখবা যে ওই যে লাস্ট কোন কোন ইয়ারে একটা ম্যাথ এসেছিল, ওটা সাইডে লেখা থাকে যে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017-তে এই ম্যাথটা এসেছিল, অথবা ঢাকা বোর্ড এসেছিল, এরকম লেখা থাকে। তো যারা এইচএসসি তে ভালো করতে চাও তাদের জন্য হচ্ছে আমার সাজেশন হচ্ছে গিয়ে, তোমরা যদি এই ম্যাথগুলো যেগুলো হচ্ছে অনেকবার বোর্ডে এসেছে, এগুলো যদি কমপ্লিট করো একবার করে হলো, মানে একবার তো না, তোমাদের হচ্ছে গিয়ে 2 বছর টাইম, 2 বছর হাতে টাইম, তো 2 বছরের ভিতর দেখা যাবে তোমরা যদি ভালো মতন পড়াশোনা করো তাহলে অ্যাটলিস্ট 4-5 বার হচ্ছে বইটা তো মানে ভালোভাবেই রিভাইজ দিতে পারবা। একটা টাইম যখন আসবে তখন দেখবা যে বইটা জাস্ট চোখ বুলায় গেলেই হচ্ছে, তোমার ম্যাথ গুলো হচ্ছে গিয়ে করাও লাগতেছে না। বাট কইরা দেখবা, বাট এমন একটা পর্যায়ে আসবে যখন হচ্ছে তোমার ম্যাথ গুলো করাও লাগতেছে না, তোমার অ্যান্সার মুখস্থ হয়ে যাবে বইয়ের। তো ওইরকম একটা পজিশনে যদি তুমি যেতে পারো তাহলে তুমি বুঝবা যে তোমার প্রিপারেশন যেটা রয়েছে, অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো, তাহলে ওইটার জন্য একদম পারফেক্ট প্রিপারেশন তুমি হচ্ছে গিয়ে নিয়ে ফেলছো। তো এরকম একটা হচ্ছে গিয়ে পজিশনে যাবা। আশা করি সবাই হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাস প্রোভাইড করে হচ্ছে ওইরকম একটা পজিশন নিয়ে দিতে পারবো, যেখানে তোমরা জাস্ট বইটা খুলে দেখলেই বুঝতে পারবা যে এই ম্যাথটার ওয়েটা কি হবে, ওই ম্যাথটার ওয়েটা কি হবে। ধরো এই সরলরেখার ম্যাথগুলো এখন হচ্ছে তোমরা হয়তো বুঝবা না অনেকে, যে কিভাবে করতেছি আমি, বা কিভাবে হচ্ছে গিয়া ভাইয়া এটা এই ক্যান ফর্মুলা ইউজ করলেন। তো এটা যখন তোমরা প্র্যাকটিস করবা, একটু বেশি প্র্যাকটিস করবা, 11-12 এর ম্যাথগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি বুঝতে পারবা যে এই ম্যাথের ভিতর আমি এই ফর্মুলাটাই কেন ফেলাইলাম, আমি অন্য একটা ফর্মুলা কেন ফেলাইলাম না। ঠিক আছে? তো তোমরা এরকমের অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করো, যাতে হচ্ছে গিয়ে ম্যাথগুলো তোমাদের মাথার ভিতরে জাস্ট অল টাইম ঘুরতে থাকে, যে এই ম্যাথটা আমি এইভাবে করলে আমি এইভাবে ভালো করতে পারবো, ওই ম্যাথটা যদি আমি ওইভাবে করি তাহলে ওইভাবে ভালো করতে পারবো। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যে ম্যাথটা রয়েছে, সেকেন্ড ম্যাথটা খুবই ট্রিকি একটা ম্যাথ। এটা হচ্ছে গিয়ে জাস্ট চোখের হচ্ছে গিয়ে একটা আই ওয়াশ টাইপ ম্যাথ। এটা অনেকে হচ্ছে মাঝে মাঝে ভুল করে। তো ম্যাথটা হচ্ছে এরকম, দেখো এরকম একটা স্ট্রেট লাইন রয়েছে, এরকম আরেকটা স্ট্রেট লাইন রয়েছে, দুটো স্ট্রেট লাইন রয়েছে। তো উপরের যে স্ট্রেট লাইন,
ওইটার হচ্ছে গিয়ে তোমার দেওয়া রয়েছে, সমীকরণটা দেওয়া রয়েছে। সমীকরণটা হচ্ছে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1। এই সমীকরণ, এটা সমীকরণ হচ্ছে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে এই উপরে যে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে সমীকরণ। আর নিচে যেটা রয়েছে সেটারও হচ্ছে কি তোমার দেওয়া রয়েছে 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 5, 2x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে নিচের যে সরলরেখা, এটার জন্য সমীকরণ। তো দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া হয়ে গেছে। এখন বলা হয়েছে যে এই যে উপরের সরলরেখা, এখানে একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টটা ধরলাম আমরা এ, ঠিক আছে। তো এ পয়েন্টের হচ্ছে একটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তো স্থানাঙ্কটা দেওয়া হচ্ছে এমন যে এইচ কে, এইচ আর কে। তো উপরের যে হচ্ছে সরলরেখাটা, সেটার ভিতরে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টের হচ্ছে গিয়ে স্থানাঙ্ক হচ্ছে গিয়ে এইচ আর কে। এবং এখানে ধরো এখানে আরেকটা পয়েন্ট দেওয়া রয়েছে, সেকেন্ড যে সরলরেখাটা, ওইখানে দেওয়া রয়েছে কে আর এইচ। এরকমের দুটো সরলরেখা, দুটো সরলরেখার উপর দুটো দুটো হচ্ছে পয়েন্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে এইচ কে এবং কে এইচ। তো বলা হয়েছে এখানে যে এই দুটো সরলরেখা যদি তোমরা সংযোগ করো, তাহলে তোমাদের এই সরলরেখার সমীকরণটা কি হবে, মানে এ আর বি যদি সংযোগ করো, সংযোগ করলে যে সরলরেখাটা দাঁড়াবে ওইটার সমীকরণ কি হবে। তো এটা হচ্ছে তোমাদেরকে এই ম্যাথে বলা হয়েছে। তো দেখো আগের ম্যাথের মতনই কিন্তু সেম। আগে আমাদের একটা ত্রিভুজ দেওয়া ছিল, ত্রিভুজ হচ্ছে মধ্যবিন্দু বের করে আমরা মধ্যবিন্দু সংযোগ সরলরেখার হচ্ছে সমীকরণটা বের করেছিলাম। তো এটা হচ্ছে একদম সেম হুবহু একই টাইপের ম্যাথ, বাট এখানে আমাদের সরলরেখা দেওয়া নেই, ত্রিভুজ দেওয়া নেই। এখানে ত্রিভুজের বদলে দুটো সরলরেখা দেওয়া রয়েছে। আর সরলরেখার ভিতরে এখানে একটা সরলরেখা দেওয়া রয়েছে, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, কোনো পয়েন্ট নাই। বাট এখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে যে বি আর এ, এই দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, এই দুটো পয়েন্ট থেকে আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো আমাদের ফার্স্ট যে স্টেপ হবে সেটা হবে এই যে এ, আমি হচ্ছে ফার্স্ট স্টেপটা লিখছি আমাদের, এ আর বি, এ বি পয়েন্টের পয়েন্টের স্থানাঙ্ক বের করা, এবি পয়েন্টের স্থানাঙ্ক বের করা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যেটা স্থানাঙ্ক, ঠিক আছে, এবি, এ এবং বি পয়েন্টের স্থানাঙ্ক। এরপরে 2 নম্বর কাজ হবে এবি পয়েন্টের, এবি পয়েন্টের সরলরেখার সমীকরণ, সরলরেখার সরলরেখার সমীকরণ। মানে আমরা সেকেন্ড স্টেপে গিয়ে সমীকরণটা নির্ণয় করব, সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এবি পয়েন্টের স্থানাঙ্ক। এখন স্থানাঙ্ক কিভাবে বের করব, স্থানাঙ্ক বের করার জন্য এখানে কি কি রয়েছে দেখো। আমার সরলরেখাটার একটা হচ্ছে গিয়ে ইকুয়েশন দেওয়া রয়েছে, যে সরলরেখার উপরে রয়েছে পয়েন্টটা। এখন আমরা জানি, আমরা হচ্ছে গিয়ে হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে যারা হচ্ছে এতদূর আমাদের সাথে ক্লাস করেছো, যারা হচ্ছে 11-12 রয়েছো, তারা হচ্ছে গিয়ে 8-9 হচ্ছে অলরেডি পড়ে এসেছো যে সরলরেখার উপর যদি আমরা কোনো পয়েন্ট নেই, ওই পয়েন্ট যদি ওই সরলরেখার উপর থাকে, মানে দেখো এই সরলরেখাটা, এই সরলরেখা 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 এর উপর এইচ কে রয়েছে, তার মানে এইচ আর কে এর মান যদি এই এক্স এবং ওয়াই এর জায়গায় বসাই, তাহলে আমাদের এখানে 1 আসবে, অল টাইম 1 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত বলতে পারো। কোন সরলরেখার উপর যদি কোনো একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের জন্য ওই সরলরেখার সমীকরণটা অল টাইম সিদ্ধ হবে। এটা হচ্ছে বাংলায় বলা হয়, বাংলায় সিদ্ধই বলা হয়। এটাকে হচ্ছে গিয়ে ইংলিশে বলা হয় যে জাস্টিফাইড হবে, ঠিক আছে, মানে এটা ঠিক হবে, মানে এই সরলরেখার ইকুয়েশনটা একই থাকবে যদি এই পয়েন্টগুলো বসাই। ধরো এখানে তোমরা বলতে পারো যে ভাইয়া আমি বুঝতেছি না যে কি বলতেছেন। যদি বলি যে এখানে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে কি আমাদের 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। এই এইচ আর কে এর ভ্যালু যদি 1 আর 5 হয়, তাহলে দেখো ওই সরলরেখায় যদি আমরা বসাই, তাহলে 6 ইন্টু 1 মাইনাস 5, ঠিক আছে। তারপর দেখো 6 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 1 আসতেছে। তার মানে এই এক্স এর মান, এক্স এবং ওয়াই এর মান যদি 1 এবং 5 হয়, তাহলে এই সরলরেখাটা সিদ্ধ হবে, ঠিক আছে। তেমনি এক্স আর ওয়াই এর মানটা দেওয়া না, এখানে এক্স আর ওয়াই এর মান এইচ আর কে দাও। তো আমাদেরকে এখন বের করতে হবে ফার্স্টে এইচ আর কে এর রিয়াল ভ্যালুটা, মানে এক্স্যাক্টলি যে নিউমেরিক্যাল যে ভ্যালুটা রয়েছে, মানে গাণিতিক যে ভ্যালুটা রয়েছে, ওই ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা এটা কিভাবে বের করবো, কিভাবে বের করবো, এই পয়েন্ট হচ্ছে আমরা এই যে সরলরেখাটা, সরলরেখার ভিতরে আমরা এই পয়েন্ট দুটো বসাবো। যদি বসাই দেখো তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে, যদি এই ফার্স্টের সরলরেখার যে ইকুয়েশন, এটার উপর যদি এই এইচ আর কে এর মানটা বসাই, তাহলে কি হচ্ছে দেখো 6h মাইনাস কে ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। 6h মাইনাস কে ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এরপরে এই কে যদি আমরা এইখানে বসাই, তাহলে আমাদের কি আসতেছে দেখো 2কে মাইনাস 5h ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো এখন যদি আমরা এই যে উপরের যে আমাদের এটা রয়েছে
সরলরেখাটা রয়েছে এটা যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো এই 2 দ্বারা গুণ করে যদি আমরা যোগ করে দেই, তাহলে দেখো এই 2k আর এই এখানে 2k হবে, এটা হচ্ছে আমাদের কাটাকাটি যাবে। কিভাবে হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি হচ্ছে এটা রেড পেন দিয়ে হচ্ছে লিখতেছি। দেখো এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এই জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসলাম, 2 দিয়ে গুণ করার পরে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, -2k, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলাম, -2k প্লাস 12h ইজ ইকুয়ালস টু 2। এটা হচ্ছে আমরা এক নাম্বারকে 2 দ্বারা গুণ করে, এক নাম্বারকে 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? এই যে এক নাম্বারকে 2 দ্বারা গুণ করলাম। এরপর দেখো এটাকে যদি আমরা যোগ করে দেই, এটাকে যদি আমরা নিচে যোগ করে দেই, যোগ করলে আমাদের কি অ্যান্সার আসতেছে দেখো, এই যে 2k আর এই 2k আমাদের কাটাকাটি যাবে, মানে আমাদের k অলরেডি বাদ হয়ে গেছে। তারপর এখানে 12 থেকে যদি 5 মাইনাস করি, তাহলে হচ্ছে আমাদের আসতেছে কত, 7h, আর ইজ ইকুয়ালস টু আসতেছে 7, মানে 2 আর 5 যোগ করে 7 হচ্ছে। এরপর দেখো h এর ভ্যালু তাহলে আসতেছে কি, দেখো h এর ভ্যালু আসতেছে আমাদের 1। আমরা কিন্তু h এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি। এখন এই h এর ভ্যালু যদি আমরা যে কোনো একটা সরলরেখার হচ্ছে ইকুয়েশনে বসায় দেই, তাহলে কিন্তু আমরা k এর ভ্যালু পেয়ে যাব। তো আমরা হচ্ছে কি ফার্স্টের এই যে সরলরেখাটা রয়েছে এখানে আমরা বসাই। এখানে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 6 ইনটু 1 মাইনাস k ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিন্স 6 মাইনাস k ইজ ইকুয়ালস টু 1। তার মানে k ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 দাঁড়াচ্ছে। দেখো k ইজ ইকুয়ালস টু কিন্তু আমাদের 5ই দাঁড়াচ্ছে, আমরা যেটা হচ্ছে আগে করেছিলাম। k ইজ ইকুয়ালস টু আমাদের 5। তো আমরা k এর ভ্যালু পেয়ে গেলাম, আর হচ্ছে আমাদের h এর ভ্যালু পেয়ে গেলাম। আমরা কিন্তু দুটো ভ্যালু পেয়ে গেছি অলরেডি। আমাদের যেটা হচ্ছে দরকার ছিল ভ্যালু বের করা, আমরা কিন্তু অলরেডি ভ্যালু বের করে ফেলেছি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে হচ্ছে আমাকে ঠিকমতো দেখতে পারতেছো কিনা। তোমরা হচ্ছে আজকে কেউ কমেন্ট করতেছো না, হয়তো হচ্ছে অনেকে অনেক রকমের কাজে বিজি, বা হচ্ছে অনেকে মকরামি লাগতেছে। এটা হচ্ছে ক্যাট কলেজের ভাষা ছিল মকরামি। মকরামির হচ্ছে গিয়ে অনেকে হয়তো বুঝবা না, মকরামি হচ্ছে লেজিনেস, এটাকে আমরা বলতাম। তো লেজিনেসের কারণ হচ্ছে হয়তো তোমরা অনেকে কেউ কমেন্ট করতেছো না, যে ভাই হচ্ছে গিয়ে ভালো লাগতেছে না কমেন্ট করতে। বাট তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাকে ঠিকমতো দেখতে পারতেছো কিনা, আর তোমরা জাস্ট বুঝতেছো কিনা, এটা হচ্ছে আমার একটু জানিয়ে দাও। কজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমরা বুঝতেছো কিনা, কজ তোমাদের বোঝার জন্য আমরা এখানে এসেছি, যে তোমরা যেন বুঝতে পারো আমাদের এই পড়াশোনাগুলো। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমরা কিন্তু এইচ এর ভ্যালু পেলাম 1, আর কে এর ভ্যালু পেয়ে গেছি কিন্তু 5। দ্যাট মিন্স আমাদের এইখানে আমরা, দেখো এখানে আমরা লিখতে পারি যে আমাদের এ পয়েন্ট হচ্ছে 1 আর 5, আর আমাদের বি পয়েন্ট হচ্ছে 5 আর 1। আমরা কিন্তু দুটো পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। দুটো পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা জাস্ট আগের ম্যাথের মতনই যে কিভাবে আমরা সলভ করব, এটা কিন্তু আমরা আগে যে ম্যাথটা ছিল আমাদের, ওই ম্যাথে কিন্তু আমরা দেখেছিলাম যে দুটো যদি স্পেসিফিক পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। তো ওই একইভাবে এখন আমরা হচ্ছে কি এই দুটো পয়েন্ট ইউজ করে আমরা আমাদের এই ম্যাথটা সলভ করব। তো সূত্র হচ্ছে আমরা জানি সূত্রটা কি, x ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। অনেক বড় একটা সূত্র, হয়তো তোমরা হচ্ছে রিকল করতে পারতেছো না, তো আমি হচ্ছে সূত্রটা আবার লিখতেছি। দেখো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে আমরা যদি এই 5 আর হচ্ছে 5 পয়েন্ট দুটো বসাই দিই, তাহলে আমাদের কি আসতেছে দেখো, x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু y মাইনাস 5 ডিভাইডেড বাই হ্যাঁ y মাইনাস 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের আসতেছে। এরপর দেখো এটাকে যদি আমরা ফার্দার মোর সলভ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, -4 আর x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস 5, আর 5 মাইনাস হচ্ছে 4 দাঁড়াচ্ছে এখানে একইভাবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে -1 থাকতেছে। দ্যাট মিন্স -1 যদি আমরা হচ্ছে কি এখানে লিখি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে -x প্লাস 1 ইকুয়াল টু y মাইনাস 5। এটাকে যদি আমরা আরো একটু সলভ করি, আর একটু যদি সুন্দর করে ট্রাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে x মাইনাস y, x প্লাস y, সরি, x প্লাস y, আর এটাকে যদি আমরা হচ্ছে মাইনাস আর প্লাস করি তাহলে হচ্ছে 4 আসতেছে। আর হচ্ছে ওই 4টা হবে আমাদের কি হবে, 4টা বলতো, 4টা হচ্ছে +4 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের আজকের এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে এই ম্যাথটা কিভাবে করতে হবে। আচ্ছা, এটা +4 না, এটা +6 হবে, সরি। এখানে হচ্ছে গিয়ে 5টা এখানে প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার, স্পেসিফিক ভাবে অ্যান্সার। যদি তোমরা কেউ একটু বাসায় একটু সলভ করতে ট্রাই করো তাহলে করতে পারো। এটা গেল আমাদের সেকেন্ড টাইপ ম্যাথ। সেকেন্ড টাইপ ম্যাথ গেল এটা। এখন আমরা হচ্ছে গিয়ে ট্রাই করবো আমাদের সেকেন্ড থার্ড যে ম্যাথটা রয়েছে, থার্ড যে টাইপ রয়েছে ওটা ট্রাই করতে।
দেখো আমাদের কিন্তু ফার্স্ট যে দুটো ম্যাথ ছিল, দুটো ম্যাথের কিন্তু হচ্ছে গিয়ে প্রসেস কিন্তু সেম, মানে আমরা কিন্তু রুলস কিন্তু সেম রুলস হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি। ফার্স্টের যে ম্যাথটা ছিল ওখানেও আমরা হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছিলাম। ও তো দুটো হচ্ছে সেম টাইপেরই ম্যাথ, বাট হালকা একটু ঘুরানো ছিল, হালকা একটু ট্রিকি ছিল। তো আমরা এখন থার্ড যে হচ্ছে টাইপে যাব, এটা হচ্ছে গিয়ে অন্যরকম একটা টাইপ, এটা হচ্ছে গিয়ে ফার্স্টের দুটো টাইপের সাথে মিলবে না। এটা হচ্ছে টোটালি একটা নতুন একটা টাইপ, তোমরা হচ্ছে একটু মনোযোগ দাও তাহলে হচ্ছে বুঝবে। আর যারা হচ্ছে আমার ক্লাসটা গতকালকে করেছিলে, যারা হচ্ছে আমার ক্লাসটা গতকালকে করেছিলে তারা হচ্ছে আরো ভালো বুঝবে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে এখন আরেকটা ম্যাথ দেওয়া রয়েছে। এরকম একটা গ্রাফ পেপার রয়েছে ফার্স্টে, আমাদের একটা গ্রাফ রয়েছে, গ্রাফের ভিতরে একটা স্ট্রেট লাইন রয়েছে। স্ট্রেট লাইনটার আমাদের একটা সমীকরণ রয়েছে। সমীকরণটা হচ্ছে এমন, দেখো, এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন, এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ। এখানে বলা হয়েছে এই সরলরেখাটা, এই যে ওয়াই এক্সিস আর এক্স এক্সিস মানে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষকে ছেদ করে, ছেদ করার পরে এদের যে মাঝখানে যে এই যে দুটো, একটা হচ্ছে কি আমাদের রেখাংশ পেলাম, একটা যে রেখাংশ পেলাম, এই রেখাংশের যে মিডল পয়েন্ট, ঠিক আছে, এই মিডল যে পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যবিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে এখানে তোমাদেরকে। এই যে দুটো পয়েন্ট দ্বারা যে আমাদের ভাগ করা হলো একটা স্ট্রেট লাইনকে, এই স্ট্রেট লাইনের এই যে মিডল পয়েন্টটা আমাদের হচ্ছে বের করতে বলা হয়েছে, যে মিডল পয়েন্টের স্থানাঙ্ক কত। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, তো সবাই হচ্ছে গিয়ে যদি এর আগের ক্লাসটা যদি আমাদের ফলো করে থাকো, তাহলে হচ্ছে ওখানে আমরা করেছিলাম, দেখো, যদি কোনো একটা সরলরেখা এরকম ভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে গিয়ে, এই যে এটা হচ্ছে জিরো জিরো অরিজিন, এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে, মূলবিন্দু। এরকম ভাবে যদি ছেদ করে যায় তাহলে ওই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। আশা করি এটা হচ্ছে সবার মনে আছে, যে আমরা কি করেছিলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে এ হচ্ছে তোমার এক্স, এক্স অক্ষতে তোমার, এক্স অক্ষতে যে পয়েন্ট হচ্ছে ছেদ করে, মানে এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের এ, এই যে এই ডিসটেন্স হচ্ছে আমাদের এ। আর বি হচ্ছে তোমাদের ওয়াই অক্ষতে, ওয়াই অক্ষতে যে পয়েন্ট হচ্ছে আমাদের ছেদ করে, এটা হচ্ছে আমাদের বি, মানে এই যে এইটুকু হচ্ছে আমাদের বি। তো এই পর্যন্ত আমরা হচ্ছে সবাই এর আগের ক্লাসে দেখেছিলাম যে এরকম একটা ফর্মুলা ছিল, তো ওই ফর্মুলা রিলেটেড ম্যাথ হচ্ছে আমাদের এটা। এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এইখানে এই যে পয়েন্টটা, মিডল পয়েন্ট যেটা রয়েছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা হচ্ছে নির্ণয় করব। আচ্ছা, দেখো, এখন এই সরলরেখাটাকে আমাদের করতে হবে কি, এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই সরলরেখাটাকে আমাদেরকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পাবো, দেখো, এই যে এ পাবো আর বি এর ভ্যালু পাবো। এ আর বি এর যদি ভ্যালু পেয়ে যাই তাহলে তার মানে হচ্ছে এখানে হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ জিরো, আর এটা আমাদের হচ্ছে জিরো বি। তো যদি এরকম দুটো পয়েন্ট পেয়ে যায় তাহলে দুটো পয়েন্ট পেলে আমাদের এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু আমরা বের করা আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এখানে এরকম একটা ফরম্যাট নিয়ে আসা, এরকম একটা ফরম্যাট নিয়ে আসার পর এখানে এ আর বি এর পয়েন্টের মানটা বের করা, এ আর বি এক্স্যাক্টলি তাদের মানটা কি, নিউমেরিক্যাল ভ্যালুটা কি, ওই ভ্যালু যদি আসার পরে তারপর হচ্ছে আমরা জাস্ট এই মিডল পয়েন্টটা বের করব। এটা হচ্ছে আমাদের সরলরেখা চ্যাপ্টার বি এর সূত্র, তখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা এই সরলরেখার মিডল পয়েন্ট যেটা, ওটা হচ্ছে আমরা পেয়ে যাবো। এখন দেখো আমরা শুরু করি ম্যাথটা। শুরু যদি করি তাহলে হচ্ছে এই সরলরেখাকে আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো কি দাঁড়ায়, আমরা হচ্ছে ফার্স্টে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন করবো, আমরা এই সেভেনটাকে ওই সাইডে নিব। তারপর এই সেভেনটাকে আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসবো। ভাগ আকারে যদি নিয়ে আসি তাহলে দেখো এক্স ডিভাইড বাই মাইনাস সেভেন প্লাস টু ওয়াই মাইনাস সেভেন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান। তো দেখো অলরেডি কিন্তু আমরা কিন্তু আমাদের এই যে ওয়ান এখানে চলে এসেছে, এখানে আমরা একটা ভাগ আকারে পেয়ে গেলাম, মানে এক্স বাই এ যেটা এক্স বাই সেভেন মাইনাস সেভেন পেয়ে গেলাম। তার মানে কিন্তু অলরেডি কাইন্ড অফ এটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি, বাট এখানে একটা টু আছে যেটা এই ফর্মুলার ভিতরে নাই। তো আমাদের এই টুটাকে রিমুভ করতে হবে। টুটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, দেখো, এখানে টু ধরে একটা ভাগ দিতে হবে। যদি টু ধরে ভাগ দেই তাহলে দেখো মাইনাস সেভেন বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান। তো দেখো এখানে কিন্তু এইটা এখন আমাদের এই যে এই পয়েন্টটা কিন্তু আমাদের তাহলে এখন এ, ঠিক আছে, আর এই পয়েন্টটা আমাদের কি তাহলে বি। আমরা কিন্তু এ আর বি পয়েন্টটা পেয়ে গেলাম। তার মানে আমাদের এই যে এইখানে যে হচ্ছে যে আমাদের যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এরকম, দেখো, সেভেন আর জিরো, এটা হচ্ছে আমাদের এ পয়েন্টের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। আর এই পয়েন্টের জন্য আমাদের স্থানাঙ্ক হচ্ছে
0 -7/2। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের জন্য স্থানাঙ্ক -7/2। সরি, এটা হচ্ছে মাইনাস হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম যে আমরা দুটো স্থানাঙ্ক কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো দুটো যদি স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সবাই জানি যে এই দুটো স্থানাঙ্ক দিয়ে আমরা কিভাবে আমাদের মিডল পয়েন্টটা বের করব। মিডল পয়েন্ট বের করা একদম ইজি। জাস্ট এই দুটো হচ্ছে গিয়ে এক্স অক্ষকে হচ্ছে আমরা যোগ করব, দুটো এক্স অক্ষকে যোগ করে যদি আমরা তাহলে কি পাই দেখো। ধরো আমরা মিডল পয়েন্টের নাম দিলাম ই পয়েন্ট, এই মিডল পয়েন্টের নাম দিলাম ই। তাহলে ই ইজ ইকুয়ালস টু হবে আমাদের -7 + 0 / 2, আর হচ্ছে আমাদের -7/2 + 0 / 2। এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো -7/2 আর এটা আমাদের দাঁড়াচ্ছে -7/4। এটা হচ্ছে আমাদের ই পয়েন্টের স্থানাঙ্ক। আমরা কিন্তু ই পয়েন্টের স্থানাঙ্ক অলরেডি বের করে ফেলেছি। ঠিক আছে, এখন দেখো, এখন এই ম্যাথটা হচ্ছে এখানেই শেষ না। এই ম্যাথের ভিতরে তোমাদেরকে আরো হচ্ছে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, মানে আরো একটা জিনিস তোমাদেরকে বের করতে হবে। সেখানে বলা হয়েছে যে এই এ আর বি যদি একটা স্কোয়ারের বাহু হতো, মানে একটা বর্গের যদি বাহু হতো, তাহলে তোমাদেরকে বর্গ না আয়তক্ষেত্র বলতে পারবো আমরা। তাহলে এই বর্গটার এরিয়া কত হতো, মানে যদি এটা এরকম একটা বর্গ হতো, ঠিক আছে, চিত্র যদি এমন হতো, তাহলে এ আর বি যদি একটা বর্গের হচ্ছে গিয়ে দুটো বাহু হতো, তাহলে আমাদের এই যে স্কোয়ারের ক্ষেত্রফল কত হতো। তো আমরা ক্ষেত্রফলের জন্য যে আমাদের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে আমরা 7, 8, 9 হচ্ছে আমরা অনেকবার দেখেছি। সেই ফর্মুলাটা হচ্ছে যদি দুটো বাহু দেওয়া থাকে, দুটো বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা অনেক আগে থেকে দেখে আসছি। তো আমাদের a স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের এখানে দেখো -7 স্কোয়ার, এখানে হচ্ছে -7 হচ্ছে আমাদের এইটুকের ডিস্টেন্স, আর বি এর ডিস্টেন্স হচ্ছে -7/2, -7/2 হোল স্কোয়ার। এটা যদি আমরা করি দেখো 49 প্লাস 49/4, এটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে স্কোয়ারের হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে কত স্কোয়ার এটা বের করবে। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার দাঁড়াবে এরকম দেখো 61 মানে হচ্ছে 61 এর 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 61 এর 1/4 হচ্ছে এটা স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার হচ্ছে গিয়ে ধরো এটা আমাদের এখানে ধরো কোনো একক দেওয়া নাই, দ্যাটস ওয়াই বর্গ একক লিখবো। এটা হচ্ছে আমাদের বাংলাকে আমরা কি লিখবো, বর্গ একক। এটা হচ্ছে আমার বাংলা লিখবো। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারি তাহলে হচ্ছে আমি আবার একটু রিক্যাপ করতেছি এই জিনিসটা, সেম জিনিসটা। আমরা ফার্স্টে এই ম্যাথের জন্য আমরা করেছি কি, এখানে এ আর বি যে দুটো পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টের স্থানাঙ্ক বের করেছি। স্থানাঙ্ক যদি বের করেছি কিভাবে আমরা দেখো, স্থানাঙ্ক বের করেছি আমরা ফার্স্টে এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল x + 2y + 7, ওইটাকে আমরা x/a + y/b = 1 এ নিয়েছি। কেন? কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে যদি এরকম একটা হচ্ছে গিয়া স্ট্রেট লাইন থাকে যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করে, ছেদ করা মানে হচ্ছে গিয়ে এই দেখো এখানে কিন্তু এই যে ওয়াই অক্ষকে ছেদ করেছে, এখানে কিন্তু এক্স অক্ষকে ছেদ করেছে আমাদের স্ট্রেট লাইনটা। এরকম যদি ছেদ করে মানে একটার উপর থেকে আরেকটা চলে যায়, ঠিক আছে, তখন আমাদের ওই স্ট্রেট লাইনের সমীকরণ হবে এমন। ঠিক আছে, তো ওই স্ট্রেট লাইনের সমীকরণ আর এইটা কিন্তু একই, মানে এই সমীকরণটাই কিন্তু এইভাবে আমরা হচ্ছে কি ফার্স্টে লিখেছি, কারণ এই সমীকরণ যা হবে এটাও সেম হবে। জাস্ট এটা হচ্ছে আরেকটা ফরম্যাট আমাদের। এই ফরম্যাটে নিয়ে আসার পরে আমরা একই এ হচ্ছে আমাদের এই জিরো থেকে আমাদের এক্স অক্ষতে যতখানি যতখানি দূরত্বে আমাদের ছেদটা করেছে ওই ছেদের দূরত্ব, এটা হচ্ছে আমাদের এ। তো এই এ বের করলাম, আর বি হচ্ছে আমাদের এই জিরো থেকে ওয়াই অক্ষে যে পয়েন্টে ছেদ করেছে ওই পয়েন্টের দূরত্ব, ওটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তো ওই দুটো হচ্ছে আমরা বের করার পরে দেখো এখানে আরেকটু পয়েন্ট আছে যে দেখো এই এ পয়েন্ট হচ্ছে এখানে, তার মানে দেখো এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ যেহেতু, তার মানে এ হবে। আর ওয়াই অক্ষের যেহেতু কোনো ভ্যালু নাই তার জন্য আমাদের জিরো, তার জন্য এখানে আমরা -7 আর জিরো দিয়েছি। এখানে জিরো হচ্ছে অনেকের ডাউট হতে পারে যে ভাই জিরোটা কোথা থেকে আসলো, আমি তো হচ্ছে কি এখানে কোনো জিরো খুঁজে পাইনি। জিরো হচ্ছে মেইনলি ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপর কিন্তু ওয়াই অক্ষের ভ্যালু নাই, ওয়াই অক্ষ জিরো। ঠিক আছে, ওয়াই অক্ষের মানটা হচ্ছে জিরো, দ্যাটস ওয়াই যেহেতু এটা এক্স অক্ষের উপর আছে তার জন্য এখানে জিরো এসেছে। আর যেহেতু এটা বি ওয়াই ওয়াই অক্ষের উপর আছে তার জন্য এক্স অক্ষের ভ্যালু হচ্ছে আমাদের জিরো হয়েছে। এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ এইখানে যদি একটু ডাউট থেকে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে একটু বলবো। তারপর এই দুটো পয়েন্ট যেটা আমরা বের করে ফেললাম, দুটো পয়েন্ট থেকে আমাদের মিডল পয়েন্ট বের করা একদম ইজি। আমরা সেটা সরলরেখার বি চ্যাপ্টার যেটা ছিল আমাদের, ওখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা বি চ্যাপ্টার দেখেছিলাম যে কিভাবে আমরা দেখতে পারি, মানে কিভাবে আমরা বের করতে পারি। এরপর দেখো এরপরে আমরা হচ্ছে এখানে মিডল পয়েন্টটা বের করলাম। মিডল পয়েন্ট বের করার পরে আমাদেরকে বর্গর হচ্ছে গিয়ে
আয়তক্ষেত্র হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, ওটা বের করতে বলা হয়েছিল। তো আমরা হচ্ছে গিয়ে এরপরে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল বের করার যে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বর্গক্ষেত্রটা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের এই ম্যাথ। তো আমাদের আজকে আরেকটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট, কজ এই ম্যাথটা আমাদের অ্যাডমিশন অনেক বেশি আসে। অ্যাডমিশনের জন্য আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে আমরা এখন করব। যারা হচ্ছে গিয়ে আমাদের সাথে লাইভ হচ্ছে এখনো রয়েছে, তারা হচ্ছে গিয়ে দেখো, কজ এই ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই একটা হ্যান্ডফুল ম্যাথ। কজ এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের অ্যাডমিশনের এই চ্যাপ্টার থেকে আসে মাঝে মাঝে, মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো হচ্ছে ম্যাথ এসে থাকে অবভিয়াসলি আসবে, কজ এই চ্যাপ্টারটা অনেক বড় এবং একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অ্যাডমিশন এবং হচ্ছে এইচএসসির জন্য। তো এই চ্যাপ্টার থেকে যে ম্যাথটা আসবে সেটা হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এখানে হচ্ছে আমরা আবার আগের মতো একটা গ্রাফ আঁকলাম। এখানে হচ্ছে একটা সরলরেখা। তো এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এখানে বলা হয়েছে এই সরলরেখাটা, ধরো হচ্ছে কি এখানে একটা পয়েন্ট নিলাম 2 আর -5, ঠিক আছে, 2 আর -5। এই সরলরেখাটা এরকম একটা বিন্দু থেকে পাস করে। এই সরলরেখাটা এরকম একটা বিন্দু থেকে পাস করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা শর্ত। শর্তটা কি? 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদের 2 - 5 বিন্দু থেকে পাস করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট হচ্ছে শর্ত, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত যেটা রয়েছে, দেখো এখানে সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে এরকম ভাবে যে এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এই পয়েন্টগুলোকে আমরা নাম দিলাম ও, এ আর বি। ওকে, এখন দেখো এখানে বলা হয়েছে যে ও এ প্লাস 2.ও বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের, 1 মিনিট, লেট মি চেক আউট। আচ্ছা, 0। এখানে বলা হয়েছে ও এ আর ও বি, এই দুটো হচ্ছে ও বির 2 গুণ। এটা যদি যোগ করে দেই, আমরা যোগ করে দিলে আমরা 0, মানে এই যে ডিস্টেন্সটা এবং এই যে ডিস্টেন্সটা দ্বিগুণ মানে 2b, এটা হচ্ছে আমাদের যদি যোগ করি তাহলে আমাদের 0 আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে একটা ফর্মুলা দেওয়া রয়েছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য দেখো, আমাদের এটা কিন্তু একটা ছেদক আকারে রয়েছে। এটা কিন্তু আমাদেরকে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা কিন্তু অলরেডি এটা ছেদ করেছে। যেহেতু ছেদ করেছে, সেহেতু আমাদের এটার জন্য যে ফর্মুলা, যে স্ট্রেট লাইনের যে হচ্ছে গিয়ে কি বলে সমীকরণ যেটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে এরকম হবে x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের এই সরলরেখার জন্য আমরা যে সমীকরণ ইউজ করব সেটা হচ্ছে আমাদের এরকম হবে। তো আসো আমরা ফার্স্ট হচ্ছে সেই এটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। এখন দেখো আমরা বলেছিলাম যে এই সরলরেখার উপর থেকে যদি আমরা কোনো পয়েন্ট নেই যেটা হচ্ছে এই সরলরেখার উপর থাকে, ওই পয়েন্টটা অল টাইম এই সরলরেখার ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। এটা আমরা আগেই বলেছিলাম। তো এই পয়েন্টটা যেহেতু আমাদেরকে বলা রয়েছে যে 2 আর -5 বিন্দু থেকে পাস করে এই সরলরেখাটা, দ্যাট মিন্স 2 আর -5 বিন্দু যদি আমরা x এবং y এর জায়গায় বসাই, তাহলে এই সরলরেখাটা সিদ্ধ থাকবে, মানে সরলরেখাটা ঠিকই থাকবে, কোনো চেঞ্জ হবে না সরলরেখার ভিতরে। তো আমরা ওই ইটা বসাই দেই, 2 আর হচ্ছে পয়েন্টটা বসাই দেই, 2 ডিভাইডেড বাই a প্লাস -5 ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 1। ওকে, এই পর্যন্ত আমরা বসালাম। এখন তোমরা দেখো, তোমরা এখন বলতে পারো যে ভাই এরপর আমরা কি করব? হ্যাঁ, এরপরে কি করব, দেখো এখানে ও এ প্লাস 2 ও বি ইজ ইকুয়ালস টু 0 দেওয়া রয়েছে। এখানে ও এ, এইটা ডিসটেন্স হচ্ছে আমরা আগে লাস্ট ম্যাথে কি করেছিলাম, দেখো এটা আমরা এ দ্বারা ডিনোট করেছিলাম না, এ দ্বারা আমরা বলেছিলাম যে এটা এ। আর এই যে ও বি, এই ডিসটেন্সটাকে আমরা বি বলেছিলাম, ঠিক আছে। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা এক সাইডে আমরা একটু সুন্দরভাবে লিখি, দেখো ও আর ও বি থেকে যদি আমরা একটু ইকুয়েশনটাকে যদি এ আর বি, ছোট হাতের এ আর ছোট হাতের বি আকারে লিখি, তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো এখানে দাঁড়াচ্ছে এ প্লাস 2b ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এ ইজ ইকুয়ালস টু -2b। আমরা কিন্তু এর ভ্যালু পেয়ে গেছি। এর ভ্যালু কি? এ ইজ ইকুয়ালস টু -2b। তো এখানে যদি এর জায়গায় আমরা -2bটা যদি বসাই দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো এ হচ্ছে -2b 2 প্লাস -5b ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরপর যদি আমরা বসাই, দেখো -2b যদি আমরা হচ্ছে গিয়ে একবারে বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 2 আর হচ্ছে প্লাস এখানে b মাইনাস হচ্ছে 10 হয়ে যাবে, -10 ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিন্স এখানে 2 - 10 ইজ ইকুয়ালস টু -2b। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতেছি। আমরা হচ্ছে এখানে ফার্স্ট একটা লসাগু করেছি, লসাগু করে লসাগুর উপরে আমরা মানগুলো বসালাম, ক্যালকুলেট করে মানগুলো বসানোর পর এটা আমরা এই 2bটাকে আমরা এই সাইডে নিয়ে এসেছি। তারপর 2 - 10 ইকুয়াল টু -2b পেলাম। এখন
আমরা কি করব দেখো, এখন আমরা এই জিনিসটাকে আমরা সলভ করলে আমরা কি পাই দেখো, এখানে আমরা পাচ্ছি -8 ইকুয়াল টু -2b। তারপর আমরা পাচ্ছি এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, দ্যাট মিন্স আমাদের b ইজ ইকুয়াল টু থাকতেছে 4। আমরা কিন্তু অলরেডি b এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের এই b এর ভ্যালু হচ্ছে আমাদের এই b ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। ঠিক আছে, এখন আমাদের এই b থেকে আমাদের a এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমরা এখানে দেখো, এখানে যদি আমরা একটু দেখি, চোখ দেই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে a এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি কি a ইজ ইকুয়াল টু -8। এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে -8 পেয়ে যাচ্ছি, মানে a হচ্ছে -8। ওকে, তো আমরা হচ্ছে কি এই বি পয়েন্ট আর এ পয়েন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের যেটা বের করতে বলা হয়েছিল, যে এ পয়েন্ট আর বি পয়েন্ট এটা বের করতে হবে। এখন বের করে এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এখন দেখো এখানে একটু কাহিনী হচ্ছে, এখানে এ পয়েন্ট হচ্ছে কি এ হচ্ছে -8, দ্যাট মিন্স এই পয়েন্ট হবে -8 আর 0। এই যে এই পয়েন্ট হবে -8 আর 0। আর এই বি পয়েন্ট যেটা রয়েছে আমাদের বি পয়েন্ট হবে 0 আর 4, 0 আর 4। তো এখন দেখো আমরা কিন্তু অলরেডি দুটো পয়েন্ট পেয়ে গেছি। দুটো পয়েন্ট পেয়ে যাওয়ার পরে এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে এই দুটো পয়েন্ট থেকে আমরা ওই যে ফার্স্টে একদম শুরুর দিকে হচ্ছে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, x minus x1 divided by x1 minus x2 is equals to y minus y is equals to divided by y1 minus y2, অনেক বড় একটা সমীকরণ। তো আমরা হচ্ছে এখন হচ্ছে গিয়ে ওইটা দেখবো। আচ্ছা, আমাদেরকে হচ্ছে এম এস বাবু ভাই হচ্ছে কমেন্ট করেছে যে ভাই একটু বুঝি নাই। আচ্ছা ভাই, তুমি কোন পার্টটা বুঝো নাই, স্পেসিফিক ভাবে কোন পার্টটা বুঝো নাই, ওটা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কোন পার্টটা বুঝো নাই। তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে ওই পার্টটা রিপিট করতেছি। তুমি একটু জাস্ট বলে দাও, এই যে এম এস বাবু ভাইয়া, তুমি যে ভাইয়া হচ্ছে কমেন্ট করেছো বাবু ভাইয়া, তো তুমি একটু কমেন্ট করে আবার একটু জানিয়ে দাও যে তুমি কোন পার্টটা বুঝো নাই, কজ আমি হচ্ছে তোমার কমেন্ট স্কিপ করে গিয়েছিলাম, দ্যাটস আমি দেখতে পাই না। তুমি জাস্ট একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে কোন পার্টটা হচ্ছে তোমার স্পেসিফিক ভাবে কোন পার্টটা হচ্ছে পয়েন্ট সমস্যাটা রয়েছে, তাহলে হচ্ছে আমি ওটা আবার রিপিট করতেছি ওই পয়েন্টটা। এবার দেখো, আমাদের 0 আর 4 আর -8 আর 0 রয়েছে। এই দুটো পয়েন্টকে যদি আমরা হচ্ছে কি ওই যে দেখো, ওই যে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 is equals to y minus y1 divided by y1 minus y2 এই ফর্মুলা যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, x মাইনাস হচ্ছে আমাদের এটা ধরো হচ্ছে ফার্স্ট x1, তাহলে x প্লাস 8 ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে তো যেহেতু ফর্মুলা মাইনাস 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 মিলে প্লাস 8 হয়ে যাবে, ডিভাইড বাই -8 ইকুয়াল -0 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে x2 হচ্ছে আমাদের 0। এবার দেখো y মাইনাস y1 হচ্ছে আমাদের ধরো 0, y1 0, আর y2 হচ্ছে গিয়ে y1 0 মাইনাস 4, y2 হচ্ছে আমাদের 4। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এই -8টাকে এই সাইডে নিয়ে গুণ দিব, আর -4টাকে এই সাইডে আমরা গুণ দিব। যদি আমরা গুণ দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস হচ্ছে আমরা কেটে দিলাম, মাইনাসের ঝামেলা আমরা না রাখলাম। তারপর দেখো 4x প্লাস 4টা কত 32, 4 আর 8 গুণ 8 গুণ করলে 32 হয়, ইকুয়াল টু হচ্ছে 8y। দেখো এরপরে যদি আমরা এই 8y-টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 4x মাইনাস 8y প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু তোমার একটা অ্যান্সার। দেখো এইটা হচ্ছে তোমাদের একটা অ্যান্সার, বাট এই অ্যান্সারটাকে আমরা 4 দ্বারা যদি ভাগ করে দেই, এই অ্যান্সারটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x মাইনাস 2y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর হচ্ছে এই দুটো আমাদের একটা একটা করে অ্যান্সার, তুমি যেটাই লেখো তোমার দুটোই কারেক্ট, তোমার হচ্ছে স্যার কোনো মার্ক কাটতে পারবে না। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল। আমরা কিন্তু এই সরলরেখার ইকুয়েশনটা বের করলাম। এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে একটা হচ্ছে 4x মাইনাস 8y প্লাস 32 ইজ ইকুয়ালস টু 0, আর হচ্ছে x মাইনাস 2y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমাদের হচ্ছে যে এম এস বাবু ভাই হচ্ছে কমেন্ট করেছিল যে ভাই বুঝি নাই, তো হয়তো সে হচ্ছে গিয়ে চলে গেছে। বাট ভাই যদি তুমি হচ্ছে থেকে থাকো, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই তোমার স্পেসিফিক ভাবে, আচ্ছা এক প্রথম থেকে ভালো বুঝালে একটু ভালো। আচ্ছা, এই ম্যাথটা শুরু থেকে আমরা বুঝাবো। ওকে, এই ম্যাথটা যদি শুরু থেকে আমরা আরেকবার বোঝানোর ট্রাই করি, তাহলে কি দাঁড়ায় দেখো, একটা সরলরেখা দেওয়া রয়েছে। আচ্ছা, এই আমি টোটাল চিত্রটা আমি আরেকবার আঁকি, ঠিক আছে? হয়তো অনেক গিজি গিজি হয়ে গেছে, মানে তার জন্য তোমাদেরকে দেখতে হয়তো অনেক অসুবিধা হচ্ছে। আমি হচ্ছে এই ম্যাথটা আর একটু এই চিত্রটা আরেকবার আঁকতেছি। দেখো এখানে ফার্স্ট একটা গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপার ভিতরে বলা হয়েছে একটা স্ট্রেট লাইন ছিল, একটা স্ট্রেট লাইন গেছে এরকম ভাবে, একটা স্ট্রেট লাইন গেছে, এই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। পয়েন্টটা ধরলাম আমরা এখানে, এখানে ধরলাম 2 -5। এই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট কি দেওয়া রয়েছে, 2 আর -5, এরকম একটা পয়েন্ট দেওয়া রয়েছে। তো আর বলা হয়েছে এই স্ট্রেট লাইনটা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করেছে,
মানে এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যেখানে ছেদ করেছে, এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স, মানে এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স, এটাকে বলবো আমরা ও, আর এটাকে আমরা নাম দিলাম এ, এটাকে বি। ঠিক আছে, দ্যাট মিনস এই ও এ আর ও বি কে যদি আমরা দ্বিগুণ করি, এটা হচ্ছে আমাদের ও বি। ঠিক আছে, আমি হচ্ছে ব্র্যাকেট দিতে খুবই অপটু, আমি হচ্ছে ব্র্যাকেট দিতে পারি না ঠিক মতো, তো এটাকে ব্র্যাকেট কনসিডার করে নাও তোমরা আজকের মতো। তো এটা হচ্ছে ও বি আর এটা হচ্ছে ও এ। তো এই ও এ প্লাস, দেখো এই পয়েন্ট একটু দেখো, ও এ প্লাস টু ও বি। ও এ, এই যে ডিস্টেন্সটা, এখানে ধরো একটা ডিস্টেন্স রয়েছে, এখানে আমার এক্স। ঠিক আছে, এক্স ধরলাম না, আচ্ছা আমরা এক্স ধরলাম না, এক্স ধরলে আমাদের হচ্ছে যে অনেক জিনিস আমাদের এই এক্স ওয়াই হয়ে যাচ্ছে, এক্স ওয়াই আমরা রাখলাম না। ধরো আমরা এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিলাম পি, এবং এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিলাম কিউ। এই সেটটা আমরা মুছে ফেলি, আমরা দরকার হলে ম্যাটটা আরেকবার করব, সমস্যা নাই। দেখো এই যে ও এ, এই পি প্লাস টু ও বি, এখানে যদি কিউ কে আমরা দুই দ্বারা গুণ করি এই ডিস্টেন্সটাকে, তাহলে যেটা আসবে ওইটার যোগফল হবে জিরো, ওইটার যোগফল হবে জিরো। এটা হচ্ছে আমাদের বলা রয়েছে। তো দেখো আমরা এর আগে আজকে যতগুলো ম্যাথ করেছিলাম তার মধ্যে লাস্ট যে ম্যাথটা ছিল, ওখানে আমাদের বলা হয়েছিল যে যদি এরকম একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওই ম্যাথের জন্য, মানে ওই স্ট্রেট লাইনটার জন্য, ওই স্ট্রেট লাইনটার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে এরকম ভাবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। মানে এই সরলরেখার ইকুয়েশন আমাদের হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে আমাদের এ কি, দেখো এখানে এ হচ্ছে, আমি লিখে দিচ্ছি, আমাদের এখানে এ কি, এ হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এটা আমাদের এ। আশা করি তোমরা বুঝতেছো এ কি। তার মানে আমরা এখানে এখন এই যে পি পয়েন্ট আমরা যেটা আগে লিখেছিলাম, এটা আমরা মুছতে পারি, মুছে আমরা এই পয়েন্টটার নাম দিতে পারি কি এ। কারণ এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, এই ডিস্টেন্স আমাদের এ। আর বি হচ্ছে কি, বি একইভাবে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু দূরত্ব। ঠিক আছে, তো আমরা এখানে কিউটা মুছে আমরা এখানে এখন বি লিখলাম। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতেছো এ কি আর বি কি, এ দ্বারা আমরা কি বুঝতেছি, বি দ্বারা আমরা কি বুঝতেছি। তো এরপরে দেখো আমরা কি করব, আমাদের হচ্ছে গিয়ে এই যে ও এ প্লাস টু ও বি, এই পয়েন্টটাকে একটু আমরা কাজ করব, ওই পয়েন্টটা নিয়ে আমরা একটু কাজ করব। কি কাজ করব দেখো, আমাদের মাথায় এই যে ইকুয়েশনটা যেটা রয়েছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা হচ্ছে আমরা একটু মাথায় রাখি। এই ইকুয়েশনটা আমাদের হচ্ছে পরে গিয়ে কাজে লাগবে। আমরা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা একটু মাথায় রাখলাম। ঠিক আছে, এরপর দেখো ও এ প্লাস টু ও বি ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো ও এ কি, আমাদের ও হচ্ছে ছোট হাতের এ, এটা হচ্ছে আমরা দেখেছি, এই যে ও এ, এটা হচ্ছে আমাদের এ। তার মানে এ প্লাস, আর টু ও বি কি, টু ও বি হচ্ছে, ও বি হচ্ছে বি, ও বির নাম হচ্ছে আমাদের বি। ও বির যে হচ্ছে ম্যাপিং যে স্কেলিং যেটা করেছিলাম, ওটা আমরা বি নাম দিয়েছিলাম। তো টু ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতেছি। বাবু ভাইয়া তুমি যে হচ্ছে কমেন্ট করেছিলে, তুমি যদি আমাদের সাথে হচ্ছে গিয়ে দেখতে থাকো, তাহলে হচ্ছে গিয়ে, আচ্ছা তুমি যদি হচ্ছে বুঝতে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ভাই এই পর্যন্ত আমরা বুঝতেছি। আচ্ছা তুমি হচ্ছে চিত্রটা একটু বড় করে করতে বলছো, ওকে চিত্রটা হচ্ছে আমরা আরো বড় করে করব, একটু জাস্ট এই পর্যন্ত আমি বুঝাই নেই। দেখো আহ, তুমি হচ্ছে গিয়ে তোমার মোবাইলে একটু ল্যান্ডস্কেপ মোডে যাও, মানে তুমি হচ্ছে মোবাইলটা হচ্ছে গিয়ে এই যে তুমি যদি হাতে হচ্ছে গিয়ে এরকম ভাবে ধরা থাকো, তাহলে তুমি এরকম ভাবে নিয়ে যাও, তাহলে হয়তো তোমার স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে, তখন তুমি হচ্ছে গিয়ে চিত্রটা একটু বড় দেখতে পাবে হয়তো। তো আমি হচ্ছে গিয়ে চিত্রটা আর একটু বড় করে এঁকে দিচ্ছি এখানে পাশে আবার। দেখো এখানে চিত্রটা আমি আরেকটু বড় করে এঁকে দিলাম তোমার জন্য। দেখো এখানে আমাদের এরকম ভাবে গেল স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে আমাদের টু আর মাইনাস ফাইভ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের টু আর মাইনাস ফাইভ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি। এই পয়েন্টটাকে হচ্ছে আমরা নাম দিলাম কি, দেখো এই পয়েন্ট হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ও। ঠিক আছে, তো এই যে ডিস্টেন্স, এটাকে আমরা নাম দিলাম এ, আর এই যে ডিস্টেন্স, এটাকে আমরা নাম দিলাম বি। আশা করি এখন হচ্ছে তোমার কাছে চিত্রটা আরো ক্লিয়ার হয়ে গেছে। আমি হচ্ছে যে এই সাইডের পার্টটা হচ্ছে মুছে দিচ্ছি। দেখো এখন আমাদেরকে এখানে বলা হয়েছিল ও এ প্লাস টু ও বি। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ও এ প্লাস টু ও বি ইজ ইকুয়াল টু জিরো। দেখো তাহলে এ প্লাস টু বি ইজ ইকুয়াল টু জিরো। দেখো আমরা কিন্তু এটা পেলাম,
এখন যদি a ইজ ইকুয়ালস টু মাইনাস টু বি লিখতে পারি না, আমরা এই টু বিটাকে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট এই টু বিটাকে আমরা হচ্ছে গিয়ে এই যে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? তো a ইজ ইকুয়ালস টু মাইনাস টু বি এটা আমরা পেলাম। ওকে, এখন দেখো আমাদের এর আগে যে আমি হচ্ছে কি উপরে একটা ইকুয়েশন লিখেছিলাম x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1, এই পর্যন্ত কিন্তু আমরা লিখেছিলাম। এখন দেখো আমি এর আগের ম্যাথে বলেছিলাম যখন একটা সরলরেখার উপরে কোন একটা পয়েন্ট দেওয়া থাকবে, যখন একটা সরলরেখার উপরে কোন একটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টটা যদি আমরা ওই সরলরেখার x এবং y পয়েন্টে বসিয়ে দেই তাহলে ওই সরলরেখাটা সিদ্ধ থাকবে, মানে ওই সরলরেখাটা ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা এটা আমরা কিন্তু ফার্স্টে বলে দিয়েছিলাম। তার মানে এই পয়েন্টটা যদি এইখানে x এবং y এর উপর বসাই আমি, তাহলে আমাদের কিন্তু ভ্যালুটা কি চেঞ্জ হবে না, ভ্যালু চেঞ্জ হবে না। এটা আমাদের মাথায় কিন্তু থাকলো, ভ্যালু চেঞ্জ হবে না মানে আমার হচ্ছে সিদ্ধ হবে, তখন সরলরেখাটা সিদ্ধ হবে। তো এখন যদি সিদ্ধ করতে চাই তাহলে আমাদের এই পয়েন্টটা এই যে 2 আর -5 আমি হচ্ছে কি x এর উপর বসাই দিলাম। x এর উপর বসানোর আগে আচ্ছা, মাহিন সামাদ সাইদ ভাইয়া বলেছে যে ভাইয়া ইন্টিগ্রেশন কবে ক্লাস নেবেন? ভাই আমরা হচ্ছে গিয়ে আপাতত সরলরেখা চ্যাপ্টারে রয়েছি, সরলরেখা হচ্ছে গিয়ে শেষ হলে আমরা হচ্ছে গিয়ে একটা আমাদের যে ইনস্ট্যান্ট স্কুলের যে পেজটা রয়েছে এখানে আমরা একটা রুটিন দিয়ে দিয়েছি, মানে আমরা সিলেবাস যে আমরা কোন ক্লাসে কোনটা পড়াবো, তুমি একটু ওখানে চেক করে নিও কাইন্ডলি যে আমরা এরপরে কোন ক্লাসে কি পড়াবো। ওখানে একটা খসড়া টাইপ রাফ টাইপ হচ্ছে একটা আমরা রুটিন আপলোড করেছি আমাদের পেজের ভিতরে হচ্ছে দেওয়া আছে ওইখানে। তুমি একটু জাস্ট চেক করে নিও যে আমরা কোন দিন কোন জিনিসটা পড়াবো, ওখানে হচ্ছে লেখা আছে যে ইন্টিগ্রেশন আমরা কবে পড়াবো। ওকে, এখন দেখো এই পার্টটা আমরা একটু মুছলাম। দেখো আমরা কিন্তু a ইজ ইকুয়ালস টু মাইনাস টু বি পেয়েছিলাম। বাবু ভাইয়া তুমি হচ্ছে এইটা একটু মাথায় নোট করে নাও, a ইজ ইকুয়ালস টু কিন্তু মাইনাস টু বি আমরা পেয়েছিলাম। তুমি একটু জাস্ট খেয়াল করো a ইজ ইকুয়ালস টু মাইনাস টু বি। ওকে, এখন আমরা কি করব, এই টু আর মাইনাস সাইড পয়েন্ট এখানে আমরা বসাবো। দেখো যদি আমরা টু ডিভাইড বাই a ইজ প্লাস -5 ডিভাইড বাই b ইজ ইকুয়ালস টু 1 এটা বসালাম, ঠিক আছে? এখন দেখো a ইজ ইকুয়ালস টু -2b, এই যে আমরা আচ্ছা এখানে আমি কি করেছি দেখো, এই 2টাকে এই যে 2টাকে x এর জায়গায় বসালাম এবং এই -5টাকে y এর জায়গায় বসালাম। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপর এই a আর b এর জায়গায় আমরা এই a এর জায়গায় আমরা b এর মানটা বসাবো। এটা আমরা একটু নিচে লিখি, জায়গা যেহেতু শর্ট। দেখো 2 ডিভাইড বাই এই -2b, এই a এর জায়গায় আমরা 2b লিখলাম, ঠিক আছে? এই a এর জায়গায় আমরা 2b পয়েন্টটা নিলাম, প্লাস -5 ডিভাইড বাই b ইজ ইকুয়ালস টু 1। ওকে, এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো যদি এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করি, -2b আর b, তাহলে দেখো -b আসবে, এটা লসাগু করলে -b আসবে। এই -2bটাকে আচ্ছা আমরা আবার একটু উপরে চলে যাই, কজ হচ্ছে আমি একটু বড় করে লিখি, হয়তো তোমাদেরকে দেখতে হচ্ছে সমস্যা হতে পারে। দেখো আমরা কিন্তু এত কিছু করতেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। সো তোমরা হচ্ছে যে সবসময় আমাদের সাথে থাকবে এবং কমেন্ট করে হচ্ছে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে। এখন দেখো এখানে আমরা যদি সরল করি লসাও করি -2b, আর উপরে তখন আসতেছে আমাদের কি আসতেছে, দেখো এখানে আমাদের আসতেছে 2 আসতেছে, 2 আসতেছে, আর এখানে -2b যদি হচ্ছে কিসের সাথে গুণ দেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে -10 আই গেস, হ্যাঁ -10 দাঁড়াচ্ছে। -2b আর এইভাবে আমার হচ্ছে একটা ইকুয়েশন আসতেছে। ওকে, এই পর্যন্ত আমরা আসলাম। এরপর যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখো আমাদের কি দাঁড়াচ্ছে -2b আর হচ্ছে ইজ ইকুয়ালস হচ্ছে আমাদের 1, আর -2b আর এটা -8 আসতেছে ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? এরপর এটাকে যদি আমরা -2bটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, -2b -8, আর এই পাশে হচ্ছে 2bটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তখন হচ্ছে আমাদের দেখো এখানে আমরা b এর মান পেয়ে যাচ্ছি তখন 4। এই যে বিটাকে এই টুটাকে 8 দ্বারা ভাগ করলাম, তখন আমরা বি এর মান পেয়ে যাচ্ছি আমরা 4, এটা হচ্ছে আমাদের বি এর মান। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর এই বি এর মান থেকে আমরা কি করব, এই বি এর মান থেকে আমরা কি করব, এরপর দেখো এই যে এইখানে বসাবো এ, দেখো এ প্লাস বি এর মানটা হচ্ছে আমরা এখানে বসালাম 2 ইন্টু 4 ইজ ইকুয়ালস হচ্ছে আমাদের 0। তারপরে আমাদের আসতেছে দেখো a প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স a এর ভ্যালু আসতেছে -8। আমাদের a এর ভ্যালু পেলাম আমরা, আর b এর ভ্যালু পেলাম আমরা, কিন্তু এই যে a এর ভ্যালু আর b এর ভ্যালু পেলাম। এরপর আমরা জাস্ট করব কি, ওই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমাদের বলা হয়েছে যে এই সরলরেখার ইকুয়েশনটা বের করতে, আমরা জাস্ট এই যে দেখো কি করব এখন, আমি উপরের পার্টটা মুছলাম আবারও, আমি নিচে যাচ্ছি না, বেশি নিচে যাচ্ছি না, বেশি নিচে গেলে হয়তো তোমাদের দেখতে হচ্ছে প্রবলেম হবে।
এরপর দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এখন এই এ এর মান আমরা কি বসাবো? দেখো এ এর মান বসাবো -8 আর বি এর মান বসাবো আমরা 4 ইজ ইকুয়াল টু 1। এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই যে একটা ইকুয়েশন আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে সরলরেখাটা, এই সরলরেখার ইকুয়েশন, এই সরলরেখার ইকুয়েশন x বাই -8 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। ওটা কিভাবে করতে পারি? এই যে লসাগু নিয়ে আমরা একটা সিম্পলিফাই করতেই পারি, বাট ওইটা হচ্ছে গিয়ে যদি না করো তাহলেও একই জিনিস, করলে হচ্ছে একটা টাইম লস, বাট করলে একটু সুন্দর লাগবে, এই আর কিছুই। তো আশা করি বাবু ভাই হচ্ছে আমাদের এই ম্যাথটা বুঝতে পেরেছো। যদি কেউ এরপর যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ক্লাসের হচ্ছে টাইম শর্টেজ, সেহেতু আমরা হচ্ছে গিয়ে এরপরে আমরা প্রসিড করতে পারতেছি না আজকের ক্লাসটা। তোমরা যদি না বুঝে থাকো তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজে হচ্ছে গিয়ে একটু মেসেজ দাও, ইনবক্সে মেসেজ দিলে আমরা হচ্ছে গিয়ে এই ম্যাথটা আমরা আবার ট্রাই করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে আশা করি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আবার দেখা করব। আমাদের হচ্ছে গিয়ে এর পরের চ্যাপ্টার যেটা থাকবে মানে হচ্ছে আমরা শেষ করলাম, কেতাবুদ্দিন সাহেব ম্যাথ বই অনুসারে শেষ করলাম, আমরা এফ নিয়ে আলোচনা করব। তো টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফিজ।